বরিশালের হয়ে, চ্যাম্পিয়ন দল বরিশালের হয়ে বিপিএলে তিনি নজর করা পারফরমেন্স করেছিলেন। ব্যাট হাতে তিনি 9 ম্যাচে 4টা ইনিংস খেলার সুযোগ পেয়েছিলেন, যেহেতু একেবারে লেট মিডল অর্ডারে তিনি ব্যাট করতে আসেন, তো সেইখানে তিনি খুব বেশি সুযোগ পান না। আমরা দেখতে পাচ্ছি যে 4 ম্যাচে 3বার অপরাজিত, অর্থাৎ মাত্র একবার তিনি আউট হয়েছিলেন পুরো বিপিএলে। 63 রান করেছিলেন, সর্বোচ্চ 30 অপরাজিত, এবং স্ট্রাইক রেট দেখেন 185.29, গড়টা হচ্ছে 63। তার মানে লং হ্যান্ডেল খেলার মতো অ্যাবিলিটি তার রয়েছে। অর্থাৎ টি-20 ম্যাচে 120 বলের খেলায় তিনি যখন ব্যাট করতে আসবেন, তখন যে 8টা 10টা 12টা বল তিনি খেলবেন, সেখান থেকে ম্যাক্সিমাম বেনিফিট দল পেতে পারে, এরকম একটা সক্ষমতা কিন্তু সাইফুদ্দিনের রয়েছে। ওই যে 9টা ম্যাচ তিনি বিপিএলে খেলেছিলেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি 9 ম্যাচে 15টা উইকেট এবং চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন কিন্তু সাইফুদ্দিন। সেরা ছিল 21 রানে 3 উইকেট, গড়টা দেখেন 15.66, এবং বিপিএলে কিন্তু তার ইকোনমিটা দেখেন চমৎকার, 7-এর নিচে। টি-20 ম্যাচে এবারের বিপিএলে কিন্তু যথেষ্ট রান হয়েছে, সেখানে ইকোনমিটা 7-এর নিচে, মানে যথেষ্ট ভালো করেছেন, এবং ইনজুরি থেকে ফিরেই এত চমৎকার একটা বিপিএল সিজন কিন্তু গেছে তারা, এবং যেই কারণে কিন্তু তাকে ঘিরে আসলে প্রত্যাশাটা ওই সময় থেকেই বড় হচ্ছিল। আমরা যাই একটু, তারপরে তিনি ডিপিএল খেলেছেন, ঢাকা প্রিমিয়ার লিগ, সেটা কিন্তু টি-20 টুর্নামেন্ট নয় দর্শক, সেটা জানেই, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে সেটা হচ্ছে 50 ওভারের ম্যাচ। চ্যাম্পিয়ন দল আবাহনীর হয়ে তিনি প্রিমিয়ার লিগে খেলেছেন, বিপিএলেও তার দল চ্যাম্পিয়ন হয়েছে, ডিপিএলেও তার দল চ্যাম্পিয়ন হয়েছে। 10 ম্যাচের 4 ইনিংসে একবার অপরাজিত থেকে 101 রান করেছেন, সর্বোচ্চ 31, স্ট্রাইক রেটটা দেখেন 100, মানে আবাহনীর হয়ে তিনি যখন খেলেছেন তখনও কিন্তু তার খুব চমৎকার একটা স্ট্রাইক রেট রয়েছে। ওয়ানডে ম্যাচে 33.66 তার গড়, এবং বোঝাই যাচ্ছিল ব্যাট হাতে কিন্তু তিনি রানের মধ্যে ছিলেন। অল্প কিছু খেলেছেন, কিন্তু যখনই খেলেছেন দলের কার্যকর ব্যাটিংটা তিনি করতে পেরেছেন। এবং দেখেন প্রিমিয়ার লিগে 10 ম্যাচে 13 উইকেট, গড় 21.15, সেরা 20 রানে 3 উইকেট, ইকোনমিটা দেখেন 5-এর নিচে। অর্থাৎ তিনি, আবাহনী ছিল স্টারের টিম, খুব বেশি পারফর্ম করার জায়গা নেই হয়তো সেখানে, তারপরেও কিন্তু তিনি তার অবদানটা সেখানে রেখেছেন এবং ভালো পারফরমেন্স দিন শেষে। নিশ্চয়ই আজকে আমার গেস্ট প্যানেল যারা তারাও একমত হবেন। আমরা একটু দেখতে চাই এরপরে যেটা হলো, জাতীয় দলের হয়ে তিনি যখন খেললেন জিম্বাবুয়ে সিরিজে, তখন আমরা দেখতে পাচ্ছি যে 4 ম্যাচে মাত্র একটা ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন, অপরাজিত ছিলেন, 4টা বল খেলার সুযোগ পেয়েছিলেন, অপরাজিত 6 ছিল, অর্থাৎ তিনি খুব বেশি সুযোগ পাননি ব্যাট হাতে তার পারদর্শিতা দেখার। কিন্তু 4 ম্যাচে 8টা উইকেট নিয়েছিলেন, গড় 18.62। কিন্তু প্রশ্নের যেটা তুলেছে, তাকে বাদ দেওয়ার যে যৌক্তিক মানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তার ইকোনমি। দেখেন 9.31, অর্থাৎ এই সিরিজে তার ডেথ বোলিংটা ভালো হয়নি। 3টা জায়গায় আমরা দেখলাম যে দারুণ একটা কনসিস্টেন্সি তার মধ্যে রয়েছে, কিন্তু শেষ যে সিরিজটা তিনি জিম্বাবুয়ের বিপক্ষে খেললেন, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ইকোনমিটা অনেক হাই। সেটাই হয়তোবা শেষ পর্যন্ত তাকে দল থেকে ছেটে ফেলার একটা সুযোগ হয়তোবা করে দিয়েছে, মানে সবকিছু বিবেচনায় নিয়ে। আমি একটু জাভেদ ওমরের কাছে যেতে চাই, যে ইনজুরি থেকে ফিরে আমরা সাইফুদ্দিনের যে পারফরমেন্স দেখছি, সেটা তো অনেক ধারাবাহিক একটা পারফরমেন্স। এরপরে ওর দলের সুযোগ না পাওয়াটা আসলে কতটুকু ব্যাড লাক ওর জন্য?